চলে এসেছি রান্নাঘরে, আপনাদেরকে সকলকে সাথে নিয়ে করব আজকে আমি একটা সুন্দর রান্না। যে হাঁস ডিম দিয়ে যে আজকে রান্নাটা করবো একদম অন্যরকম, অসাধারণ হবে খেতে। মশলাগুলো একটু এদিক ওদিক করে চেঞ্জ করে আমি রান্নাটা করব। তবে সব কিছুই কিন্তু আমাদের ঘরে রান্নাঘরের মধ্যেই থাকে। আমি 4টে হাঁস ডিম নিয়েছি। 4টে হাঁস ডিমকে দেখুন সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এটাকে একটু বেশি ঠান্ডা জলে দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে কী হবে, খোলাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর কি, অসুবিধা হবে না। তো চলুন এটাগুলোকে ছাড়িয়ে নিই। এইভাবে ডিমগুলোর মধ্যে আমি এইভাবে একটুখানি খুন্তি দিয়ে দিয়ে কাট লাগিয়ে দেবো। এভাবে কেটে দিলে খুব ভালোভাবে মশলাগুলো ভেতর পর্যন্ত যাবে। একটু হলুদ দেব, একটু নুন, আর এখানে যে আমি মশলা আদা রসুন আর টমেটো বেটে রেখেছি সেটাও একটু দিয়ে দেবো এইভাবে, এই হলুদ নুনের সাথে এইভাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ডিমগুলোকে। তো ডিমগুলো সমস্ত কিছু সবগুলো ভেজে নেব। তো খুব লাল করে ভাজবো না, কেননা ডিমের যে সাদা অংশটা, এমনিতেই হাঁস ডিমের সাদা অংশটা একটু শক্ত হয়। আবার বেশি ভেজে নিলে কিন্তু একটা যেন কেমন যেন হয়ে যায়, খুব বেশি শক্ত লাগবে, তখন ভালো লাগবে না, স্বাদটা কিন্তু অত তখন ভালো লাগে না। চেষ্টা করবেন একটু হালকা করে ভেজে নিতে, যাতে এই যে দেখুন আমি যে ভেজে নিয়েছি ঠিক এই রকম ধরনের, এর থেকে বেশি ভাজবেন না। আর যদি কেউ ভাজা খেতে না পারেন তাহলে কাঁচাও দিতে পারেন, মানে সেদ্ধ ডিম দিতে পারেন। দিলাম তেজপাতা আর অল্প একটু কালো জিরে, একটুখানি গন্ধ যতক্ষণ না চলে আসছে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি মশলাটা বলতে ভুলে গেছিলাম আপনাদের, যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ দিইনি। দিয়ে দিলাম গুঁড়ো মশলা বলতে হলুদ, আর এখানে জায়ফল একটুখানি ঘষে দিচ্ছি। এই রান্নাটা আমি যেভাবে করছি একবার আপনারা তৈরি করে খান, দেখবেন আপনারা ভুলতে পারবেন না, এতটা সুন্দর হয় খেতে। তো এখানে দিয়ে দিলাম নুন, আর একটুখানি দিলাম, যাতে মিষ্টি না হয় সেই রকম 2 দানা চিনি। এই চিনিটুকু দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এতে কিন্তু একদমই মিষ্টি হবে না। তবে এটা 1 থেকে 1.5 মিনিট লাগবে মশলাটা কষিয়ে নিতে। পরিমাণটা তো কম, আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি পরিমাণ প্রচুর অনেকটা হয় তখন সময়টা একটু বেশি লাগবে। সেই আন্দাজটা তো বলতে পারবো না, তখন কিন্তু আপনাদেরকে নিজের আন্দাজ মতো করে কষিয়ে নিতে হবে। ডিমগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। আর এই যে মশলাটা দিচ্ছি এর মধ্যে আছে 2 চামচ পোস্ত, আর মোটামুটি ধরুন ভাঙা কাজু মিলিয়ে ধরুন 5টা 6টা হবে এই রকম আধ ভাঙা কাজুগুলো। আর ছিল হচ্ছে রেড চিলি পাউডার একটুখানি দিয়েছিলাম ওর মধ্যে, তার জন্য একটু লাল লাল লাগছিল। তো এই মশলাটা দেওয়ার পর কষানোর দরকার নেই, কাজু বাদাম, রেড চিলি পাউডার আর পোস্ত যেটা দিয়ে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তবে ডিমগুলো কিন্তু কেটে নেবেন, যখন আমি যেমন কেটে নিলাম খুন্তি দিয়ে ওইভাবে কেটে নেবেন, তাতে মশলাটা যাবে। একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দেখেছেন পরিমাণটা আমি যেভাবে দিলাম 4টে ডিমের জন্য। এইভাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব যে কী রকম হয়েছে। একদম লো ফ্লেমে দেওয়া ছিল 5 মিনিট। তো দেখুন একদম সুন্দর হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনাদের তো ঠিক বলে বোঝাতে পারবো না, আমি প্রত্যেকটা রান্নাতেই বলি।
আপনারা শুধু তৈরি করবেন যখন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটা অসাধারণ গন্ধ রান্নাঘরে ঘোরাফেরা করছে। দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা, আর এই গরম মশলাটা দিলে কিন্তু এই রান্নাটা খুব সুন্দর হয় আর ভালো লাগে, এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যায়। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর এটা বেশি ঝোল রাখবেন না, অতিরিক্ত ঝোল রাখলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না। কারণ এবারে যদি আপনারা ঝোল খেতে চান আর একটু হয়তো পরিবার বেশি হলে, তখন তো মশলার পরিমাণটাও বেশি থাকবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, তখন সেই পরিমাণে আপনাদের ঝোল থাকবে। কিন্তু যেটা আমরা আলু পেঁয়াজ দিয়ে ঝোল খাই পাতলা, সেই রকম না। তো অসাধারণ হয়েছে রান্নাটা। আজকে যে আমি ডিম কড়াইকারি রান্না করলাম, আশা করি রান্নাটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে, খুব টেস্টি হয়। এতটাই টেস্টি, মানে একবার খেলে কিন্তু হাঁস ডিমের এই রান্নাটা আপনাদের কোনো দিন ভুলতে পারবেন না। বারবার কিন্তু এই রান্নাটা করে খেতে ইচ্ছে করবেই। আর হাঁস ডিম কিন্তু এই রান্নাটা অসাধারণ হয়, ঝোল তো হয়ই। তো যাই হোক, এই রান্নাটা একবার অন্তত তৈরি করে খান। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। যেমন রান্নাঘরে আপনারা আমার সাথে থাকেন। আবার বলবো, রান্নাটা অবশ্যই একবার তৈরি করে খান। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।